কলিযুগের পরে কেমন হবে সত্যযুগের মানুষ? বন্ধুরা, হিন্দু ধর্ম গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে যখন যখন অধর্ম বেড়েছে তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে অবতীর্ণ হয়েছে ধর্মকে রক্ষা করবার জন্য। এই কলিযুগে যখন অধর্মের ভারসীমা পার করে ফেলবে, অর্থাৎ কলিযুগের যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যাবে, তখনই ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে কলিযুগের বিনাশ ঘটাবে এবং সত্যযুগের সূচনা করবে। কিন্তু তবুও আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আছে যে কলিযুগের পরের যুগ কেমন হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন হিন্দু ধর্ম গ্রন্থের সময়চালকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে সত্যযুগ, দ্বিতীয় তেথা যুগ, তৃতীয় দাপর যুগ আর চতুর্থ কলিযুগ। বর্তমানে আমরা এখন যে যুগে বাস করছি সেটা কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন একটি যুগ যে যুগে সমস্ত মানুষের মন অল্প কিছুতে সন্তুষ্ট হয় না। সবাই মানসিকভাবে কোনো না কোনো কিছুর কারণে দুঃখ হয়ে আছে, আর ধর্ম কেবলমাত্র 4 ভাগের 1 ভাগই রয়ে গেছে। বর্তমানে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, হিংসা, ক্রোধ এসবই দেখা যায়। পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কলিযুগের শুরু কবে থেকে হয়েছে, আর এই অভিশাপের যুগের সমাপ্তি কবে হবে, এবং তারপরে কোন যুগ আসবে, আর সে যুগের মানুষরা কেমন হবে? এই সব কিছু নিয়ে জানবো আজকের ভিডিওতে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, ধর্মগ্রন্থ অনুসারে যুগ পরিবর্তনের এটি 22তম চক্র চলছে। শ্রীমদ্ ভাগবত গীতায় একথা বর্ণিত পাওয়া যায় যে পরিবর্তনই হলো সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর থেকে অন্য শরীর ধারণ করে, তারপরে দিন আর রাত্রি হয়, ঋতু তার সময় অনুসারে পরিবর্তন হয়, ঠিক সেই রকমই এক নির্ধারিত কালখণ্ডের পরে যুগ পরিবর্তন হয়। এই সৃষ্টির নিয়ম, আর এই নিয়মকে কেউ কখনোই নষ্ট করতে পারবে না। বিষ্ণু পুরাণের বর্ণিত কথা অনুসারে একবার শ্রীহরিকে অর্জুন জিজ্ঞাসা করল, এখন তো দাপর যুগ চলছে, এরপর কালখণ্ডের সময়চক্র অনুসারে কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগের মানুষ চিনব কিভাবে? এর উত্তরে ভগবান শ্রীহরি বলল, যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখনই বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগ শুরু হবে নারীদের কেশ থেকে। যে কেশ নারীদের অলংকার বলে মানা হতো, সে কেশ সবাই কাটতে শুরু করবে। এরপরে সমস্ত নারী পুরুষ সুন্দর দেখানোর জন্য নিজেদের কেশের রং করবে। কলিযুগের নারীদের চুল লম্বা আর কালো দেখাবে না। তারপরে যখন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে তখনই বুঝে নেবে কলিযুগের শুরু হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এমন দেখা যাবে যে সব ঘরে ঘরে কলহ, অশান্তি, কেউ মিলেমিশে থাকছে না, মানুষ নিজেদের আপনজনদেরকে হত্যা করবে। তখনই বুঝে নেবে কলিযুগের চরম সীমায় পৌঁছে গেছে। তখনই ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এক হয়ে এরপর পাপকারী কলিযুগকে ধ্বংস করবে। এরপরে আবার একটি নতুন যুগের সূচনা হবে, যেখানে সবকিছুই সত্য হবে। হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে কলিযুগের সময়কাল 4,32,000 বছর। এখনো কেবলমাত্র কলিযুগের প্রথম চরম চলছে, কেবলমাত্র 5,121 বছর চলছে। এখনো 4,26,880 বছর বাকি আছে। কিন্তু এই কলিযুগের বিনাশ কিভাবে হবে, এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে বিস্তারভাবে পেয়ে থাকি। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের শেষে মানুষের আয়ু হবে 12 বছর। এই সময়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে থাকবে সেভাবেই নদীর জলগুলো শুকিয়ে যাবে। বেঈমান আর অন্যায়ভাবে ধন সম্পত্তি অর্জন করতে শুরু করবে। মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। সম্পত্তির জন্য মানুষকে হত্যা করতে পিছুপা হবে না। মানুষ পুজো পাঠ করা বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। নারী একদম সুরক্ষিত থাকবে না। নিজেদের লোকরাই তাদের খারাপ ব্যবহার করবে। ভাই বোনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এক ভাই অন্য ভাইয়ের শত্রু হয়ে উঠবে। বিবাহের মতো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সমাজে হিংসা বৃদ্ধি পাবে। যারা বলবান হবে তাদেরই রাজত্ব চলবে।
যখন আতঙ্ক চরম সীমায় পৌঁছে যাবে তখনই ভগবান বিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে আর পৃথিবীর সমস্ত অধর্মকে বিনাশ করবে, ধর্মকে প্রতিষ্ঠাতা করবে। শিবপুরাণে বলা হয়েছে যে কলিযুগ সম্পর্কে, শিবপুরাণে বলা হয়েছে ঘোর কলি আসার পরে মানুষ ভালো কর্ম ছেড়ে পাপ কর্ম বেছে নেবে, সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে, পরকীয়ায় মানুষের মন আসক্ত হয়ে পড়বে, মানুষ অন্য প্রাণীদেরকে হত্যা করতে শুরু করবে। তখন এমন সময় আসবে সবাই নাস্তিক হয়ে যাবে, সন্তান মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, মানুষ নিজেদের কর্ম ছেড়ে অন্যকে ঠকাবে। কলিযুগের নারীরা নিজেদের স্বামীকে অপমান করবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করবে না, এমনকি কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে। বন্ধুরা, শিবপুরাণে সব বর্ণিত কথা সব কিছুই সত্য হতে চলেছে। এখন পর্যন্ত কলিযুগের 5000 বছর পূর্ণ হয়েছে। কলিযুগের সমাপ্তি হতে এখনো লক্ষ বছর বাকি আছে। তাহলে একবার ভেবে দেখুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছে যাবে তখন সে সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, যা বর্ণনা মহাভারতের সময়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের শেষের দিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি হবে, প্রচণ্ড অন্ধকার হবে, অতিমাত্রায় গরম পড়বে, মানুষ চুরি করবে, মানুষ সব কিছুতে শুধু আমার আমার করবে, একে অপরকে হত্যা করবে, মানুষ দুর্বল হবে, নানা রোগে ভুগবে, মানুষ নিস্তেজ হয়ে পড়বে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছে কলিযুগে যখন পাপের ঘোড়া তার চরম সীমায় পৌঁছে যাবে তখনই আমি কল্কি রূপে জন্ম নিয়ে সৃষ্টিকে পাপের হাত থেকে রক্ষা করব। এরপরে সেই যুগ আসবে, তাকে সত্যযুগ বলা হবে। কেমন হবে সত্যযুগ? সত্যযুগের আয়ু 17,28,000 বছর হবে। সত্যযুগের মানুষের আয়ু 4000 থেকে 10,000 পর্যন্ত হবে। পৃথিবীতে আবারও ধর্মের নাম কীর্তন হবে, চারদিকে শুধু বেদপাঠই হবে, মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে থাকবে, চারদিকে শুধু আনন্দ আর আনন্দই থাকবে। পুনরায় মানবতা ফিরে আসবে, মানুষ পরম জ্ঞান প্রাপ্ত করবে, পুজো পাঠ ব্রত উপবাস আবার শুরু হবে। সত্যযুগের মানুষ তার তপবলে ভগবানের সাথে কথা বলবে। এই সময়ে মানুষের শরীরের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো বাকি আছে, অনেক সময় বাকি আছে। কেননা আমরা নিজেরাই ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের বাঁচার চেষ্টা করি, কারণ ধর্মগ্রন্থে এ কথাই বর্ণনা পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন।